বাদশা ছিল, 4 জন বাদশা তারা পৃথিবীকে শাসন করেছে। পুরো পৃথিবী শাসন করেছেন 4 জন বাদশা। কয়জন বাদশা? 4 জন বাদশা পুরো পৃথিবীকে শাসন করেছে। তাদের মধ্য থেকে 2 জন হলো মুসলিম শাসক আর 2 জন হলো কাফের শাসক। মুসলিম শাসকদের মধ্য থেকে 2 জন, একজন হলো বাদশা যুলকারনাইন আর দ্বিতীয় নম্বরে যিনি, নাম হলো তার সুলাইমান আলাইহিস সালাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর। এই যে মুসলিম বাদশা যুলকারনাইন যেদিন তিনি বিদায় নিলেন, পূর্বে তার যারা মন্ত্রী আছে, তার যারা ছেলেমেয়ে আছে, তার যারা শাগরেদ আছে, তাদেরকে ডেকে ডেকে বলে, আমি যেদিন পৃথিবী থেকে বিদায় নেব, আমার ওসিয়ত তোমাদের জন্য হলো 3টা। কয়টা? 1 নম্বর ওসিয়ত, যেদিন আমি পৃথিবী থেকে বিদায় নেব, সেদিন আমার যে লাশটা যাবে, আমার লাশের সঙ্গে সঙ্গে আমার যত অর্থ এবং সম্পদ সব কিছু তোমরা রাস্তার মধ্যে ছিটাইয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, 2 নম্বর ওসিয়ত হচ্ছে, যেদিন আমার লাশটাকে নিয়ে যাওয়া হবে, সেদিন আমার হাত 2 খানা তোমরা বের করায় রাখবা। 3 নম্বর ওসিয়ত, আমার এই রাজ্যের মধ্যে যত বড় বড় ডাক্তার আছে, যত বড় বড় হেকিম আছে, সবাইকে আমার খাটনিটাকে তোমরা ধরতে দিবা। তার ছেলে, তার শাগরেদ, তার মন্ত্রী যারা আছে, তারা বলে, বাদশা আমরা বুঝলাম না কি কারণে আমরা হাত বের করে রাখবো, মৃত্যুর পর তো সবাই হাত কাপড়ের ভিতরে ঢোকায় রাখে, আমরা কেন হাত বের করায় রাখবো? তিনি বলে দিয়েছেন যে, হ্যাঁ, এবং হেকিমদেরকে নির্ধারিত করেছি। তার কারণ হচ্ছে, ডাক্তার আমাকে রাখতে পারে না। এই পৃথিবীকে, এই পৃথিবীর মধ্যে যদি বাঁচায় রাখতে হয়, তাহলে বাঁচায় রাখার ক্ষমতা বলেন তো কার? আল্লাহ ছাড়া আর কারো বাঁচায় রাখানোর মতো ক্ষমতা আছে নাকি? তাহলে যে হাত বের করে, ভাই বসেন, হাত বের করে রাখার কথা বলেন। হাত বের করে রাখার কথা বলার কারণ হচ্ছে, আমার যত অর্থ সম্পদ আছে, কোনো কিছুই আমি হাতে করে নিয়ে যাচ্ছি না। যাওয়ার সময় খালি 2টা হাত আমি নিয়ে যাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ, অর্থ মুদ্রা সব আমি ছিটাই দিতে বলেছি। কারণ হচ্ছে, অর্থ মুদ্রা মৃত্যুর সময় আমার কোনো কাজে আসে নাই। আমি ঘুষ দিতে পারি নাই, আমার অর্থ মুদ্রা আমাকে রাখতে পারে নাই, যার কারণে সব মুদ্রা আমি বাইরে ফেলে দিয়ে যাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরাও এই পৃথিবী থেকে চলে যাব। এই পৃথিবী থেকে যাওয়ার সময় অর্থ সম্পদ আমরা কিন্তু কেউ নিয়ে যাব না। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর সম্পদ পৃথিবীর মধ্যে রেখে যাওয়া লাগবে। পৃথিবীর মধ্যেই যদি অর্থ সম্পদ রেখে যাওয়া লাগে, তাহলে ওই কবরের মধ্যে সামানা তৈরি করার দরকার আছে না নাই? ওই কবরের মধ্যে অন্ধকার ঘর, সব কিছুর ঘর, এমন অন্ধকার কবর যেখানে আপনার বাতি নাই, যেই ঘরের মধ্যে আপনার সাথী নাই, সেই ঘরের মধ্যে কেউ নাই, অন্ধকার ঘর, সব বিচ্ছুর ঘর। সাঁতার না জানা একজন মানুষ যেন সমুদ্রের মধ্যে যেমন অসহায়, আমলহীন কবরের মধ্যে গেলে ওই মানুষটা ঠিক তত বেশি অসহায়। এজন্য পৃথিবীতে থাকতে অবস্থায় আমল করার দরকার আছে না নাই? দুনিয়ার বাজারে সওদা করিবারে পাঠাইছে না আল্লাহ মোদের।